আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মরিয়ম লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি মরিয়ম। তো বরাবরের মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে অনেক বেশি রান্নাবান্না করা হয়েছে, করে ফেলেছি আজকে। তো যেদিন করি না তো করি না, এক পদ দুই পদ দিয়ে চলেই যায়। আর আজকে হচ্ছে অনেক পদ করেছি। তো এখানে হচ্ছে ইসার আব্বু আজকে বাসায়, এই উপলক্ষে হচ্ছে আজকে আরও বেশি রান্না বান্না করা। উনি হচ্ছে অনেক বেশি পদ দিয়ে খেতে পছন্দ করে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু রান্না বান্না করেছি। এখানে বেলে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। তো ডিম ভুনা করেছি। বাচ্চারা হচ্ছে ওই মাছটা খেতে পারবে না, কাটা কাটা লাগবে, তার জন্য ওদের জন্য ডিম ভুনা করেছি। তারপর উস্তা ভাজি করেছি আলু দিয়ে, অনেক বেশি মজা হয়েছে। এই তো, তারপরে হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, ওইটা আমার অনেক পছন্দ। এই মাছটা আমিও খেতে পারি না, কাটা কাটা লাগে। তো লাউটা দিয়ে আমি খেয়েছি, অনেক বেশি ভালো লাগে। আর এইখানে এটা হচ্ছে তরকারিটা হচ্ছে আমি একটু পোড়া পোড়া করেছি, এই কারণে হচ্ছে কালারটা এরকম আসতেছে। তো বাচ্চাদের জন্য ডিম নিয়ে নিচ্ছি, ওদেরকে হচ্ছে এখন ডিম দিয়েই খাওয়াবো। আর এখন হচ্ছে ইসার আব্বু হচ্ছে তরকারি নেবে, তো বললাম আমি আপনাকে তরকারিটা বেড়ে দিই। বলতেছে যে না না, আমি আমারটা নিয়ে নিব। তো যাই হোক, তার খুশি মতন, তার মন মতন সে নিয়ে নিবে। তারপর আমি একটা উঠাই দিলাম। তো বলতেছে তুমি রাখো, আমি নিয়ে নেই। তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাতে। অনেক সুন্দর লাগতেছে না জিনিসটা? তো এখানে হচ্ছে এখন একটু সন্ধ্যার জন্য অনেকে মালপা পিঠা বলে, আমরা বলি হচ্ছে তেলের পিঠা। তো যাই হোক, একটু তেলের পিঠা বানাবো। কিছুদিন আগে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম না, তো ওইটার হচ্ছে একটু মানে গোলা একটু ছিল, রয়ে গেছিলো। তো ওইটা দিয়ে হচ্ছে এখন আমি তেলের পিঠাটা বানাই নিব। তো ওটা তো আমরা দেখা গেছে খিসা দিয়ে খেয়েছি, খিসা একটু দেখা গেছে মিষ্টি থাকাতে দেখা গেছে ওইটা গোলাটা একটু কম মিষ্টি ছিল, এই কারণে হচ্ছে আমি একটু গুড় অ্যাড করে নিলাম। এটাকে হচ্ছে ভালো মতো একটু মিশিয়ে নিই। তো শেষ, এখন হচ্ছে একটা চুলার মধ্যে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম করে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব। তো এখানে হচ্ছে তেলও বসাই দিছি। আমি হচ্ছে একটা ছোট কড়াই নিয়েছি এটা ভাজার জন্য, যেহেতু আমার একটা একটা করেই ভাজতে হবে, এই কারণে হচ্ছে আমি ছোট কড়াই নিয়েছি। আর এই তো গোলাটাও রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিব গোলাটা। বিসমিল্লাহ। জানি না এটা কি হবে, প্রথমটা একটু অন্যরকম হতে পারে। তারপরে থেকে আশা করি ভালোই হবে। আল্লাহ, দেখি এটা এক পিঠ হোক। প্রথমে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রথমটা নষ্ট হয়েই গেল, দেওয়ার পরেই বলছি যে এটা হয়তো বা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওটা নষ্ট হয়ে গেছে। তারপরেরটাও নষ্ট হয়ে গেছে, মানে কড়াইটা হচ্ছে ভালো মতো পুরাই নেওয়া হয়নি আমার। তো এখন হচ্ছে এগুলো ভালোই হইতেছে। এখন এটা হচ্ছে 2 নাম্বার, এটা ভালোই হইতেছে। সরি, এটা 3 নাম্বার, এটা ভালোই হচ্ছে। ঠান্ডা হওয়ার পর হচ্ছে গিয়ে মচমচাটা হবে একদম, কিন্তু ভালো মতো ফুলা উঠছে। এখন হচ্ছে উঠাই নিতেছি পিঠাটা। এই পিঠাতে কি অনেক বেশি তেল ধরে, একদম তেলে একদম চকচকা হয়ে আছে।
আল্লাহ আল্লাহ, এই তো 2টা হলো। এর মাঝে আরো 2টা খাওয়া হয়ে গেছে, 2টা নষ্ট হয়েছে। তো সব মিলে হচ্ছে পিঠা অত বেশি হবে না। আর ইসার তো অনেক পছন্দ, সে তো খেতেই আছে। আরেকটা দিয়ে দিলাম। ইসা আসা হচ্ছে নিচে চলে গেল, আব্বা আসছে, তা আব্বাকে হচ্ছে আগায় আনতে গেল ওর আব্বুর সাথে। আর এখানে হচ্ছে ডিমের পিঠা না, ভুল বলছি, তেলের পিঠা ভাজতেছি। তো ভাজা শেষ। এই তেলটার জন্যই ভালো লাগে না। যাক, ভালো হয়েছে, এটা এখানে থাকুক। হ্যাঁ, ওই যে আব্বা মনে চলে আসছে, ওদের চিল্লানের আওয়াজ পাইয়া বুঝলাম আরেকটা পিঠা আমি দিয়ে যাই। এখন হচ্ছে আমার কাজ শুরু হবে। আব্বা যা যা নিয়ে আসছে সব কিছু ঠিকঠাক করতে হবে। তো আপনাদের সাথে শেয়ার করবো আব্বা কি নিয়ে আসলো দেশ থেকে। এই জায়গাটা হচ্ছে একটু খালি করে রাখি। চলে আসছে, আসছো কি? গরু উপরে নিয়ে আসতেছো? আসো আসো, আইসা পড়ো। আবার নামতেছো কেন ইসা? বলতেছে দাদা অনেক কিছু আনছে। তারপরে হলো আব্বা এখানে চলে আসছে, ওরা নিচে আনতে গিয়েছিল। এখানে ওরা অনেক বেশি কথাবার্তা বলতেছিল, তো চিল্লাচিল্লি করতেছিল, এই কারণে আমি আর ভয়েসটা রাখিনি, ভয়েস ওভার দিয়েছি। আর ভালো আজকে ইসার আব্বু বাসায় ছিল, এই কারণে অনেক ভালো হয়েছে। এইগুলা উঠাইতে পারছে, না হলে আব্বার বা আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত এইগুলো আনতে। তো যাই হোক, ইসার আব্বু থাকাতে ইসার আব্বু এগুলো নিয়ে আসছে। আব্বা যা যা আনছে আর কি, প্রতিবারই তো কিছু না কিছু তো নিয়ে আসেই, তো উঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের গাছের বাগানটা যে দেখাই না সব সময়, তো ওই হচ্ছে বাগানের গাছের কলা। তারপরে হচ্ছে চাল কুমড়া, আর দুধটা হচ্ছে বাজার থেকে কিনে আনছে। আর কলাগুলো এত বেশি মজা, মানে কি বলবো। আর সবরি কলা তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো 3 ফানা ছিল, তো সবটাই নিয়ে আসছে। আব্বারা কিছু রাখছে, তো আমার ননদের বাসায় কিছু দিয়েছে। আর তারপরে কিন্তু ইসার জন্য আবার ইসাদের জন্য দেশি মুরগির ডিমও দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু মুরগিও পালি দেশে, তো আবার যখন যাব দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে মুরগি যে আমরা পালি ওইগুলো, তো যারা দেখেছেন তো দেখেছেনই, তো যারা এখনও দেখেননি দেখে আসবেন। আর এগুলো হচ্ছে আমাদের বাগানের গাছের কলা, তো অনেক বেশি ভালো লাগে যে নিজেদের গাছের কলা খাচ্ছি, কিনে তো খাই সব সময়। তো এই তো আবারও চলে আসলাম পিঠাগুলো ভাজতে, তো আব্বাকেও এখন নাস্তা দিব। আচ্ছা খুলো, দেখাও। তো অস্থির হয়ে গেছে খোলার জন্য, পরে আমি কি করুম, পরে খুলে দিছি। হ্যাঁ না, এটা কেমন আমার কাছে আর কি ভালো লাগে না জিনিসটা, কেন খুলবো, আমার জিনিস যার জিনিস খুলবো। পরে আবার দেখলাম যে ভিতরে একটা প্যাকেট আছে, আমি কই থাকতে ঠিক আছে। পরে কাগজ কুগজ সব রেখে দিচ্ছি, যেগুলো দিছে। এটা হচ্ছে ডায়াবেটিসের একটা চা, এটা খাইলে নাকি এটা ইনসুলিন লাগে না। এটা হচ্ছে আমার শাশুড়ির পার্সেল। আর এখানে হচ্ছে এখন আম কেটে নেব। আর এগুলো কিসের গুস্তা, ওটা আপনাদের সাথে শেয়ার করব আমি যখন কাটবো, রান্না করব তখন। তো এখন হচ্ছে আমটা কেটে নিই। এই তো আমটা হচ্ছে কাটা হয়ে গিয়েছে আমার, আমটা কেটে নিলাম। মজা হয়েছে আমটা। আব্বাকে এখন নাস্তা দিব, আর হচ্ছে আম কেটে নিলাম। তো হচ্ছে এখন সবাই নাস্তাটা করবে। তো এখন হচ্ছে দুধটা ছেঁকে নিব। দুধটা তাড়াতাড়ি জালে বসাইতে হবে, কেন এটা সেই বিকেলবেলা কিনছে।
আমরা তো অনেক কুচি কুচি হয়ে গেলাম। এখানে কিন্তু প্রায় 8 কেজির মতো দুধ আছে এখানে। ঘিউ ঘিউ হইতে পারবো। ঘিউ 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 মানে ওইটাতে কি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটা লাইক খালি লোকমানির রহিম। হ্যাঁ মিকি আও। লোকমান কি? এই তো এখন বলি আপনাদের সাথে, এটা হচ্ছে গরুর চুটের গোস্ত। ওই যে গরুর উপরে যে ঘাড়ের উপরে যে একটা উঁচা করা একটা অংশ থাকে না, উঁচা একটা অংশ, ওই অংশের গোস্ত এটা। তো যাই হোক, এটা হচ্ছে ভুনা করে খাবো সকালের নাস্তায় পরোটা দিয়ে। তো ওইটা হচ্ছে এখন আমি সাইজ করে নিব, সব কিছু ফেলে হচ্ছে এটাকে সাইজ করব। তো এটা হচ্ছে ছোট ছোট টুকরা করতে হয়। এই গোস্তটা নাকি অনেক বেশি টেস্টি হয়। আমি কিন্তু আগে খেয়েছি, তখন এত খেয়াল করতাম না। আম্মু রান্না করতো, করে দিত, একটা খেয়ে ফেলতাম। এই আর কি। এটা কিসের গোস্ত এটা আর কি বুঝতাম না। তো এই গোস্তটা তো আমাদের ঘরে অনেক বেশি আনা হয়, আর এটা হচ্ছে কুরবানির। এমনিতে এই গোস্তটা অনেক বেশি আনা হয়, গোস্তটা অনেক মজা। এই যে আমি হচ্ছে এটা এতটুকু এতটুকু হচ্ছে পিস করতেছি। আব্বা এই যে এটা হলো চুটের গোস্ত। চুটের গোস্ত, ওই যে চুট থাকে না গেটির উপরে, ওই যে উঁচা জায়গাটা, ওইটার গোস্ত। গোস্তগুলো হচ্ছে একদম কেটে উঠলাম, শেষ কাটা গোস্তগুলো। এখন হচ্ছে ধুয়ে বসায় দিব। আম্মুকে দিয়ে হচ্ছে এখন গোস্তটা মাখাবো। তো আম্মুর হাতের গোস্ত তো অনেক বেশি মজা হয়। তো এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়ে কিছু পেঁয়াজ গোস্তের সাথে দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আম্মু হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে। আম্মু কিন্তু কোনো এক্সট্রা মশলা দেয় না, আম্মু কিন্তু এই রেগুলার মশলাটাই দেয়। আর হচ্ছে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে হচ্ছে আমি মাখাই নিব এখন। ও সরি, এখানে আদা রসুনটা দেওয়া হয়নি, আদা রসুনটা আমি দিয়ে নিব। এখন হচ্ছে এটাকে আমি একটু মাখায় নিব। আম্মুকে দিয়ে হচ্ছে এটা মশলা দিয়ে নিলাম। আম্মুর হাতের গরুর গোস্তটা অনেক বেশি মজা হয়। আদা রসুনটাও দিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে মাখায় তারপর হচ্ছে তেলের মধ্যে দিব। এই গোস্তর মধ্যে হচ্ছে কোনো রকম হাড্ডি নাই, কোনো রকম হাড্ডি নেই এটার মধ্যে। এই তো মাখানো শেষ। কিছু পেঁয়াজ এখানে দিয়েছি, আর কিছু পেঁয়াজ হচ্ছে এখানে রাখলাম। এটা হচ্ছে ভাজা ভাজা করে তারপর দিব। মাখানো শেষ, এটা এখন এভাবে রাখবো। আর এখন হচ্ছে এই যে চুলার মধ্যে হচ্ছে তেল বসায় দিলাম। ওটার মধ্যে হচ্ছে গোস্ত মাখায় ফেলছি, এই কারণে হচ্ছে ওটার মধ্যে বসাতে পারতেছি না। এটার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে আসলে হচ্ছে গিয়ে গোস্তর মধ্যে দিয়ে দিব। এটা বাদামি কালার হতে থাক। আর এখানে হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনি ধুয়ে দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে আসতেছে।
হচ্ছে এটা দিয়ে দিব ভাজা পেঁয়াজ আর তেলটা হচ্ছে দিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে গোস্তটা মিক্স করে দিব। মা দিলে বরস করে দিলে ব্যাগগুলো এই তো গোস্ত হচ্ছে বসাই দিলাম, এটা হতে থাক আস্তে আস্তে। জি আম্মু, একটু ঢেকে দিব।